So see, I get up early in the morning. It's a general statement. You know what the sentence, what does the sentence mean? And I have to get up early in the morning. I get up early in the morning and I have to get up early in the morning. These are the two statements. So what do you think? What are the differences between these two sentences? প্রথম বাক্যে বলা হলো I get up early in the morning. আমি সকালে ঘুম থেকে উঠি। And the second sentence is সবকিছু ঠিক আছে। I get up early in the morning পুরাটাই আছে, শুধু মাঝখান দিয়ে একটা ওয়ার্ড ঢুকে গেছে। Not a word, a group of words. Having two মিলে একটা group of words ঢুকে গেছে মাঝখান দিয়ে। I have to get up early in the morning. এটা ঢুকে যাওয়ার স্যার এটা হুম এটা ঢুকে যাওয়ার ফলে অ্যাকচুয়ালি কি অ্যাড হয়েছে ব্যাপারটার সাথে? প্রথম বাক্যটা এবং দ্বিতীয় বাক্যটার সাথে ডিফারেন্স কি হয়েছে? কি হয়েছে? এডিশন কি হয়েছে? প্রথমটা হচ্ছে স্যার, মানে এটা আমি রেগুলার আর কি উঠি, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাকে জোরপূর্বক উঠতে হয়, ওকে, বাধ্যবাধকতা আছে আর কি দ্বিতীয়টাই। ভেরি গুড। সো হ্যাভ টু ইজ ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। I will get up early in the morning tomorrow. I will do sense, and I must get up early in the morning tomorrow. এখানে আবার আমাকে উঠতেই হবে, মাস্ট। I must get up early in the morning tomorrow. I have to get up early in the morning tomorrow. Oh, I have to get up early in the morning. I must get up early in the morning tomorrow. তাহলে আমরা দেখতে পাচ্ছি have to and must. These are these statements we are very much aware of, and we know them very much because we learned them before. আমরা পড়ে আসছি। But today we're going to talk about describing obligation, have to and must. So one thing আমরা একটু স্মরণ করি, আমরা কথা বলতেছিলাম ডেসক্রাইবিং এবিলিটি নিয়ে in the last class. We talked about describing ability, how to describe abilities, কিভাবে abilities ব্যাখ্যা করতে হয়। তার আগে আমরা ছিলাম ইন্টেনশন এন্ড প্রেডিকশন কিভাবে ব্যাখ্যা করতে হয়। ইন্টেনশন এন্ড প্রেডিকশন কিভাবে ব্যাখ্যা করতে হয় will be going to দিয়ে। Then we saw that how to describe abilities with can, could and be able to. And today is the third section that we are going to learn how to describe obligation. Obligation means, what is obligation? Obligation শব্দটার অর্থ কি? Obligation শব্দটার অর্থ হচ্ছে অথবা না, obligation শব্দটার মানে হচ্ছে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা। What is বাধ্যবাধকতা mean? What does বাধ্যবাধকতা mean? বাধ্যবাধকতা বলতে কি বোঝায়? That is, করাই লাগবে, করতে হবে এমন। হ্যাঁ যদি ভালো কথা বলছেন, কি করাই লাগবে বা করতে হবেই এমন বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, আমরা অনেক কারণে কোনো কিছু করতে চাই, করি। আমাদের কিছু আছে, what is the word is called a word we know very much, we have heard very much, আমরা অনেক শুনি কথাটা, শব্দটা হচ্ছে মোটিভেশন। You will find so many motivational speaker around you. So what does motivation means? Motivation শব্দটার অর্থ কি? মোটিভেশন, ভুলে উৎসাহিত গেছি। করা।
উৎসাহিত উদ্বুদ্ধ করা বা কাউকে উদ্বুদ্ধ করা মোটিভেশন ইজ আ ফোর্স, একটা ফোর্স বল, একটা পাওয়ার, একটা ফোর্স, যেটা আপনাকে কোনো কিছু করতে উৎসাহিত করে, করতে সাহায্য করতে, মানে, এটা কি বলে, আপনার প্রত্যেক ক্ষেত্রে মোটিভেশন লাগে। আপনি এক গ্লাস পানি খাবেন, একটা মোটিভেশন লাগবে, অর্থাৎ যে বলটা আপনাকে এই কাজটা করতে বাধ্য করবে। পিপাসা লাগছে, আপনি উঠে এক রুম থেকে আরেক রুমে গিয়ে পানি খাবেন, আপনার মোটিভেশন লাগবে। অর্থাৎ ইনার যে ফোর্সটা আপনাকে কোনো কিছু করতে বাধ্য করে, এটা হলো মোটিভেশন। আপনি যে চাকরি করতেছেন, বাকরি করতেছেন, পড়াশোনা করতেছেন, এত কষ্ট করে 10টার সময় ইংরেজি শিখতেছেন বসে বসে, এটা আপনার একটা মোটিভেশন লাগবে, একটা ফোর্স কাজ করতেছে, আরে আমার এটা শিখতে হবে, আমার এটা গোল আছে, আমার একটা স্বপ্ন আছে, আমার এটা পূরণ করতে হবে। So, আপনাকে একটা বল, একটা ফোর্স আপনাকে এই কাজটা করতে বাধ্য করতেছে। যে ফোর্সটা আপনাকে এই কাজটা করতে করাচ্ছে, ওই দ্যাট ফোর্স ইজ কল্ড মোটিভেশন। মোটিভেশনস আর টু টাইপস। একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, একটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন হলো যে মোটিভেশনটা আপনার ভিতর থেকে আসে। এক্সট্রিনসিক মোটিভেশন হলো যেটা বাইরে থেকে আপনার উপরে আসে, বাইরে থেকে ফোর্সটা আসে, এই জন্য আপনি কাজটা করেন। আরটা হচ্ছে ফোর্সটা আসে ভিতর থেকে, এই জন্য আপনি কাজটা করেন। আপনি 2-1 সপ্তাহ পরে পরে আব্বা আম্মাকে ফোন দেন, এই ফোনটা যে দেন আপনি, এই যে ফোর্সটা, আপনার আব্বা আম্মাকে ফোন দিতে হবে, এই ফোর্সটা আপনার ভিতর থেকে আসে। এটা হলো ইন্ট্রিনসিক মোটিভেশন। আর আপনার ব্যাংকওয়ালায় ফোন দিবে, ব্যাংকের ইনস্টলমেন্ট জমা দেন, এই ব্যাংকওয়ালার ভয়ে, ঠিক আছে, বেটা যে ফোন দিবে এই ভয়ে আপনি টাকা জমা দেন 10 তারিখের আগে, বিদ্যুৎ বিল জমা দেন 10 তারিখের আগে। এই যে বিদ্যুৎ বিল জমা দেন কেন? আউটার ফোর্স, এটা না দিলে লাইন কেটে দিবে, অন্ধকারে থাকতে হবে, এই কারণে আপনি টাকাটা দেন। দিস ইজ অ্যান আউটার ফোর্স মোটিভেশন। ইংরেজি শেখার ব্যাপারেও দেখেন, দুই ধরনের মোটিভেশন থাকতেই হয়। যে কোনো একটা মোটিভেশন আছে বিধে আপনি এখানে ক্লাসে বসে আছেন। Number one, one is intrinsic motivation, that comes from your, মানে ভিতর থেকে আসে। আরে আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি যদি না শিখি তাহলে আমার অনেক বড় প্ল্যান আছে, আমি বড় ব্যবসা করব, আমার আমি তো এই পৃথিবীর সব জ্ঞান তো ইংরেজিতে লেখা, আমি যদি এখন ইংরেজি না শিখি তাহলে তো আমি ওদের জ্ঞানটা নিতে পারবো না, আমি তো একজন ভালো ব্যবসায়ী হতে পারবো না। আমি ওদের সাহিত্য বুঝতে চাই, ওদের কালচার বুঝতে চাই, ওদের বইগুলা পড়তে চাই, আমি তো পড়তে পারবো না। এই কারণে আমি ইংরেজি শিখি। ছোটবেলায় আমরা বাংলা ভাষা শিখছিলাম এই কারণে। হ্যাঁ, আমি যদি এখন বাংলায় কথা না বলি তাহলে তো আমি আব্বা আম্মার সাথে কানেক্ট করতে পারবো না, আমি তো এই সমাজের সোসাইটির অংশ হতে পারবো না, এই জন্য আমি ভাষা শিখছি। আর এক্সট্রিনসিক মোটিভেশন হলো, এটা হলো মূলা। হ্যাঁ, আমার তো আইএলটিএস এর 5 পেয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে হবে, ওই যে আইএলটিএস এর 5, আইএলটিএস এর 6 হলো মোটিভেশন। তো অব্লিগেশনও দুই ধরনের। অব্লিগেশন হলো বাধ্যবাধকতাটা দুই ধরনের। একটা বাধ্যবাধকতা আসে হলো আপনার ভিতর থেকে, আর একটা বাধ্যবাধকতা হলো বাইরে থেকে আপনার উপরে ইম্পোজ করা হয়। বসে বলছে সকাল 8টার মধ্যে অফিসে না গেলে বেতন কাটা যাবে, এই জন্য সকাল 8টায় আমাকে অফিসে যাইতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অব্লিগেশন, বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা যেটা আউটার ফোর্স থেকে হয়, মানে ভিতর থেকে আসে না, যেটা বাইরে থেকে আসে অব্লিগেশন, এটা আবার দুই ধরনের। এটা হলো অনেকগুলো অব্লিগেশন আছে। একটা হলো লিগাল অব্লিগেশন। লিগাল অব্লিগেশন মানে হলো আইন দ্বারা আপনি বাধ্য কাজটা করতে, আপনি রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে পারবেন না, আরে আপনি রাস্তা পার হওয়ার সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, এটা লিগাল, মানে আইনি বাধ্যবাধকতা। আপনি কাউকে মেরে ফেলতে পারবেন না, আপনার জেল হবে, জরিমানা হবে, আপনি কাউকে গুলি করতে পারবেন না, দিস ইজ লিগাল অব্লিগেশন। আপনি কারোর আমাদের আসলে লিগাল অব্লিগেশন দিয়ে আমাদের সোসাইটি মেনটেন করা হয়। এই যে যত আইন কানুন নিয়ম কানুন তৈরি করা হয়েছে সব হচ্ছে অব্লিগেশন, লিগাল অব্লিগেশন। বিয়ে করছেন, ঠিক আছে, এখন আপনি চাইলে মন গড়ার মতো আপনি আলাদা থাকতে পারবেন না,
আইনি বাধ্যবাধকতা আছে, লিগাল অব্লিগেশন আছে। আপনার ওয়াইফকে আপনার টেক কেয়ার করতে হবে, এটা আপনার অব্লিগেশন আছে, লিগাল অব্লিগেশন আছে। সো এই যে যত ধরনের এনফোর্স, মানে আমাদের যে বলে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিস গুলা আছে, এতে যত কিছু আমরা আইন কানুন নিয়ম কানুন যত আছে, সব হইলো আমাদের লিগাল অব্লিগেশন, সোশ্যাল অব্লিগেশন আছে। আইনে নাই হয়তো, কিন্তু আমার সামাজিক দায়বদ্ধ অব্লিগেশন আছে। একজন অভুক্ত থাকলে তারা আমার খাবার দিতে হবে, এটা আমার এক ধরনের অব্লিগেশন, সোশ্যাল অব্লিগেশন। আবার আপনার কি আছে, আবার হইলো আপনার হোয়াট ইজ ইট কল, ইট ইজ হলো মোরাল অব্লিগেশন আছে। আপনি নৈতিকভাবে কিছু কাজ করতে বাধ্য, নৈতিকতা, নৈতিকভাবে। যেমন আপনার বাবা মাকে যদি সন্তান আহ সম্মান না করে, তাহলে বাবা মা আদালতে গিয়ে মামলা করার কোনো প্রভিশন নাই যে আমার সন্তান আমাকে সম্মান করে না, খাওয়ায় না, এটার জন্য প্রভিশন আছে, দেখাশোনা করে না, এটার জন্য প্রভিশন আছে। আহ কিন্তু সন্তান আমাকে সম্মান করে না, রেসপেক্ট করে না, এই ধরনের কোনো প্রভিশন নেই, এই ধরনের আদালতে কোনো বিচার নাই, আইন নাই। কিন্তু তারপর আমরা আমাদের বাবা মাকে সম্মান করি, এটা হলো আমাদের মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা। তাইলে আমরা অনেক কাজ করতে বাধ্য হই আইনের কারণে, নিয়মের কারণে। ইউনিফর্ম পরতে হয় স্কুলে যাওয়ার সময়, কেন? এটা নিয়ম। হ্যাঁ, বড় দেখলে সালাম দিতে হয়, আমাদের সোসাইটি শিখাইছে, এটা সোশ্যাল অব্লিগেশন। ঠিক আছে? তো এই ধরনের যত অব্লিগেশন আছে, বাধ্যবাধকতা আছে, এই বাধ্যবাধকতাগুলোকে প্রকাশ করার জন্য যে আমি যে এটা বাধ্য, এটা যে একটা অব্লিগেশন, আমি যে কাজটা করতে বাধ্য, এটা মানুষকে বুঝাইতে হয়, মানুষকে শব্দ দিয়ে বুঝাই দিতে হয় যে আই এম নট উইলিং টু ডু, আই এম নট ডুইং ইট উইলিংলি। আমি এটা ইচ্ছাকৃতভাবে কিন্তু করতেছি না ভাই। সো সাম ফোর্স ইজ অন মি, আমার উপর একটা ফোর্স আছে, এটা আমি বুঝাবো কিভাবে? and to do this we use the particular word have to বললেই বোঝা যাবে এটা কোনো না কোনো ভাবে আমি obliged, আমি কোনো না কোনো ভাবে বাধ্য। হইতে পারে আইন দ্বারা, হইতে পারে সামাজিকতা দ্বারা, হইতে পারে নৈতিকতা দ্বারা, আমি কাজটা করতে বাধ্য কোনো না কোনো ভাবে। এটা হইলো হ্যাভ টু। দ্যাট ইজ, আমি যখন বলবো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, I mean that I do it willingly. Nobody forces me. No force is on me. I do it on my own. I do it willingly. But whenever I say I have to get up early in the morning, it implies that I am not doing it willingly. There is a force, outer force on me, so that I am doing this. এই যে এই ফোর্সটার কথা বলাটা, বুঝানোটা, এই হ্যাভ টু ছাড়া হবে না। তাহলে আমি কি কারণে বাধ্য, এটা ইট ইজ নট ইম্পর্টেন্ট, বাট আমি যে এটা কোনো না কোনো কারণে বাধ্য, এটা আমার লিসেনার বুঝে নেবে। তাহলে দিস ক্রিয়েটস এন ইমার্জেন্সি, দ্যাট ক্রিয়েটস এন নেসেসিটি, কাইন্ড অফ নেসেসিটি, ইট ক্রিয়েটস এন ইমার্জেন্সি। আই হ্যাভ টু গো নাও, দ্যাট ইজ, আপনি যখন বলবেন আই হ্যাভ টু গো নাও, দ্যাট ইজ ইট ক্রিয়েটস এন ইমার্জেন্সি। আমার যে লিসেনার সে বুঝে নিবে ওমা, সে আসলে এটা অবলাইজ, সে কোনো না কোনো কারণে বাধ্য। হইতে পারে তার বাসায় কেউ অসুস্থ, হইতে পারে তার ডাক্তার দেখাইতে হবে, হইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হইতে পারে কারোর সাথে কথা দেওয়া আছে, হইতে পারে কোনো কিছু, বাট হি অর শি ইজ অবলাইজ টু ডু দিস। এই যে ফিলিং, এই যে মনের ভাব প্রকাশ করার জন্য we need to use have to. I get up early in the morning and I have to get up early in the morning. Am I clear? আমি কি ইয়েস স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে যে হ্যাভ টু তো বুঝলাম, তাহলে মাস্ট কেন ইউজ করব?
Must is intrinsic force, অর্থাৎ এই যে বাধ্যবাধকতাটা, আমি যখন বললাম আই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা বাহিরের কোনো ফোর্সের কারণে আমি করতেছি না। হ্যাঁ, এই মোটিভেশনটা, এই এই যে বাধ্যবাধকতাটা, এটাও একটা বাধ্যবাধকতা, অব্লিগেশন, বাট এই বাধ্যবাধকতাটা সৃষ্টিকর্তা ক্রিয়েট যে করছে বাধ্যবাধকতাটা, এটা কোনো আইন করে নাই, এটা কোনো নিয়ম কানুন করে নাই, সোসাইটি করে নাই, কেউ করে নাই, এটা হলো স্পিকার নিজের ভিতর থেকেই অব্লিগেশনটা তৈরি করতেছে, স্পিকারের ভিতর থেকে তৈরি হওয়া। আই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার কেউ বলে দেয় নাই, বাট আমার কেন যেন মনে হচ্ছে, হ্যাঁ রে, আমি তো এই প্রতিদিন 10টাতে এই 9টার সময় ঘুম থেকে উঠি, আমি তো কেমন কথা হইলো না, আমি এখন থেকে সকালবেলা ঘুম থেকে, আমাকে আগামী দিন যেমনি হোক সকালে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, এই যে ফিলিংটা আমাকে কালকে সকালবেলা, এটা আমাকে কেউ বলে দেয় না, এটা আমার অফিসে যাইতে হবে, নট নেসেসারি, এটা না হইলে আমার কোনো আমাকে কেউ বলে দেয় নাই, আমার অফিস নাই, কিছু নাই, আমার মন বলতেছে। এই অ্যাপ্লিকেশন তৈরি হয় স্পিকারের ভিতর থেকে। দ্যাটস ওয়াই এই অব্লিগেশনটা যেহেতু স্পিকারের ভিতর থেকে তৈরি হয়, মা, আই মাস্ট কল মাই মাদার টু নাইট, অনেকদিন হয়ে গেল আমার ফোন দেয় নাই, ভিতর থেকে একটা তাড়না আসছে, এটা আমাকে ফোন না দিলে যে আমি বাধ্য, এরকম না, আমার যে জরিমানা হবে এটা না, বাট আমার মন থেকে এটা অব্লিগেশন ক্রিয়েট হয়েছে, আমার ভিতর থেকে অব্লিগেশনটা তৈরি হয়েছে। যদি স্পিকারের ভিতর থেকে অব্লিগেশনটা তৈরি হয়, বাহিরের থেকে না, তখন এটা হলো মাস্ট। আর এই জন্য এই অব্লিগেশনের গুরুত্ব স্ট্রং বেশি। এই জন্য দেখবেন বলা হবে হ্যাভ টু থেকে মাস্ট একটু স্ট্রং, কারণ মাস্টের অব্লিগেশনটা হলো স্পিকারের ভিতর থেকে আসে। আই মাস্ট গো নাও, এরা না যে আমার জন্য কেউ অপেক্ষা করতেছে, আমার বাইরে থেকে কোনো ফোর্স আছে, আমার মনে হচ্ছে নো, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, আই মাস্ট গো হোম, আই মাস্ট গো হোম, এটা আমার ভিতর থেকে আসছে। ঠিক আছে, সো এই স্পিকারের ভিতর থেকে যে অব্লিগেশন, অর্থাৎ স্পিকার যে নিজে যে অব্লিগেশনটা তৈরি করে বলে, দ্যাট ইজ মাস্ট। হ্যাভ টু হইলো Yes, sir. হ্যাভ টু হইলো বাহির থেকে আসবে, আর মাস্ট হইলো নিজের ভিতর থেকে আসবে, ভিতর রাইট? এই জন্য Yes, sir. দিস ইজ মাস্ট, আই মাস্ট ডু ইট, আই মাস্ট কল মাই মাদার, আর আই হ্যাভ টু কল মাই মাদার, আই হ্যাভ টু কল মাই মাদার, দ্যাট ইজ আমি অবলাইজ, আম্মা হয়তো বলছে তুই কিন্তু আমার ফোন দিবি, বা আব্বা বলছে ফোন দিতে হবে, কিন্তু তোর একটা ঘটনা আছে, আলোচনা করব, ঠিক আছে, আব্বা আম্মা আগে অব্লিগেশন তৈরি করে রাখছে, আর রাতের বেলা ফোন দিস, তখন আমি মনে মনে ভাবতেছি, ও আই হ্যাভ টু কল মাই প্যারেন্টস টুনাইট, এইটা অব্লিগেশন হলো ওই যে বাবা মা তৈরি করে দিছে। আর আমি যখন বলবো আই মাস্ট কল মাই মাদার টুনাইট, এই অব্লিগেশনটা কোথা থেকে আসে না, এটা আমার ভিতর থেকে আসছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাভ টু এন্ড মাস্ট। মোটিভেশনের মতো, একটা মোটিভেশন আসে ভিতর থেকে, হ্যাঁ, আর একটা মোটিভেশন তৈরি হয় বাইরে থেকে। সো অব্লিগেশনও একটা তৈরি হয় ভিতর থেকে, আর বাকি অব্লিগেশন হচ্ছে আউটার ফোর্স থেকে। এখন যদি আউটার ফোর্স হয় হ্যাভ টু, ভিতর থেকে হইলে মাস্ট। এবার আসেন, আই উই দে হ্যাভ টু, বাট হি শি আরাফ মানহা হ্যাজ টু, হ্যাভ হ্যাজ এর মতোই, শুধু এক্সট্রা থিং ইজ টু অ্যাড করতে হয়। সো আই উই ইউ হ্যাভ টু, হি শি আরাফ মানহা হ্যাজ টু। আই বাকি সবগুলোর সাথে, আই উই ইউ দে হি শি আরাফ মানহা সবার সাথে মাস্ট। সবগুলোর সাথে V1 হয়, উইলের পরে যেমন V1 হইতো, গোয়িং টুর পরে যেমন V1 হইতো, অ্যান্ড আমরা ক্যানের পরে যেমন V1 হইছে, মাস্টের পরে V1 হইছে, বি এবল টুর পরেও V1 হইছে, হ্যাভ টুর পরেও V1 হবে, মাস্টের পরেও V1 হবে, সবসময় মনে রাখতে হবে। I have to do, she or he has to do, I must do. Do মানে কাজ। I have to go, she has to go,
I must go. মাস্ক I have to be, হ্যাভ টু বি he has to be, must be. I must be. Be কেন? Be হলো পরিচয় অবস্থান বর্ণনা করার জন্য। তাহলে I have to be at home. হ্যাঁ, I have to be at office. আমার অফিসে থাকতে হবে। I must be at office. আমাকে অফিসে থাকতে হবে। And I have to be, I have to be happy. আমাকে হ্যাপি থাকতে হবে। I must be happy. আমাকে হ্যাপি থাকতে হবে। সো এই বি হলো ওই যে পরিচয় হওয়া থাকা। ইট মাস্ট বি হুসাইন। এটা অবশ্যই হুসাইন। হ্যাঁ, ইট হ্যাজ টু বি have to be in Bangladesh. He has to be in Bangladesh. পরিচয় অবস্থান। Have to have. I have to have. এটার মানে কি দাঁড়ায়? হ্যাভ টু I have হ্যাভ to have 10,000 টাকা। তার মানে কি? If you want to buy a car, আপনি যদি একটা গাড়ি কিনতে চান, you have to have at least 30 লাখ টাকা, or you have to have at least 15 লাখ টাকা। তাহলে মানেটা কি দাঁড়াইলো? কম করে হলেও 50 লক্ষ টাকা দরকার। সোহাগ, জ্যোতি, আপনারা কথা বলেন না কেন? তাই আমি তো কথা বলি, স্যার শোনা যাচ্ছে না? আপনারা কথা বলতেছেন, আমি শুনতেছি না নাকি? স্যার না শুনতে জ্যোতি পাচ্ছেন? মাইকে জ্যোতি আপু উনি সমস্যা কথা আছে। বলতেছে যদি কিন্তু আপনার উনি কথা না শুনি তাহলে আমাকে একটা মেসেজ করবেন। আপনারা কি আমার কথা স্যার স্যার শুনতেছেন? আপনি কি শুনতে পাচ্ছেন জি আমার স্যার কথা? আমি শুনতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? কথা তো বলতেছেন আপনারা, মনে হচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি মাইকে। স্যার শুনতেছে না এই জন্য। হ্যাঁ শুনতেছি, এখন শুনতেছি আবার। আমার এখন ও শুনছেন? হ্যাঁ, আমি এখন শুনতেছি। আমার মাইকের একটু ঝামেলা আছে, মাইকটা মাঝে মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যায়। তারপরে আমি যদি জিজ্ঞেস করি আপনার, যদি আপনার কথা আমি শুনতে না পাই, তাহলে আমার একটু লিখেন, স্যার মাইকটা একটু দেখেন। তাহলে বলছি আমি যে আই হ্যাভ টু হ্যাভ অ্যাটলিস্ট 15 লাখ টাকা, মানে কি বলছি আমি? স্যার 50 লাখ টাকা থাকতে হবে, 15 কম মানে করে হলো কমপক্ষে 15 লাখ টাকা থাকতে হবে। 15 লাখ টাকা থাকতে হবে। এই তো, এই থাকতে হবে, তাই না? আচ্ছা, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার তো রিটায়ারমেন্টের সময় চলে আসছে। আই মাস্ট হ্যাভ 50 to 60 লাখ টাকা ইন মাই অ্যাকাউন্ট। এটা আমার ইনার ফোর্স। ওকে, আর হ্যাভ টু হ্যাভ মানে আমি গাড়ি কিনবো, আপনার গাড়ি থাকতে হবে, দ্যাটস দ্য থিং আর কি। তো যদি ইফ ইউ আর কনফিউজড অ্যাবাউট মাস্ট এন্ড হ্যাভ টু, গো ফ্রম হ্যাভ টু দিয়ে আপনি সব বর্ণনা করতে পারবেন। হ্যাঁ, সো হ্যাভ টু ইজ ইউ ক্যান ইউজ হ্যাভ টু, মানে মাস্টকে হ্যাভ টু দিয়ে বর্ণনা করতে পারবেন, কিন্তু আহ, কি বলে এটা, কি বলে যে ঘটনাটা কি বলতেছিলাম যে, আচ্ছা এটা একটু পরে বলি, এখন ভেজাল হয়ে যাবে। তাহলে বলছি যে হ্যাজ টু হ্যাভ, হ্যাজ না কিন্তু, হ্যাঁ, হ্যাজ টু, হ্যাজ টু হ্যাভ কারণ টু এর পরে ভি ওয়ান বসবে। হ্যাঁ, হ্যাভ টুর পরে ভি ওয়ান বসবে, তো হ্যাভ এর ভি ওয়ান হচ্ছে হ্যাভ। তাহলে তার 10 লাখ টাকা থাকতে হবে, সে বিয়ে করতে চাচ্ছেন, তার তো কমপক্ষে 10 লাখ টাকা থাকতে হবে। কি বলবো, কিভাবে বলবো? শি হ্যাভ টু হ্যাভ সি অ্যাট হ্যাভ টু লিস্ট সি হ্যাভ টু তো হয় না, শি বা হি হ্যাজ টু হ্যাভ 10 লাখ টাকা। 15 লাখ 10 লাখ টাকা। হুম, হি হ্যাজ টু হ্যাভ 10 লাখ টাকা। হি হ্যাজ টু হ্যাভ 10 লাখ টাকা। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি বুঝছি আমরা? তাহলে আমরা নেক্সটে যাব। হ্যাঁ, জি স্যার। আই হ্যাভ টু শেয়ার মাই রুম, মানে হচ্ছে আমার ভাই বোন অনেক,
তো আমি একা রুমে থাকতে পারি না, আমার ভাই বোনদের সাথে আমার রুমটা শেয়ার করতে হয়। ভালো কথা, আই হ্যাভ টু শেয়ার মাই রুম, হ্যাভ টু অলওয়েজ গিভস দ্য জেনারেল সেন্স, আই ডু সেন্স আইডিয়া, আমাকে সবসময়ই করতে হয়। আই হ্যাভ টু শেয়ার মাই রুম, আই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার সবসময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়। যেমন আমরা এবিলিটি ব্যাখ্যা করার সময় মনে আছে, ক্যান, আই ডু সেন্স কে রিপ্রেজেন্ট করে আই ক্যান সিং, আমি গান গাইতে পারি, আমি আগেও পারতাম, এখনো পারি, সামনেও পারবো। আই ক্যান সিং, হ্যাভ টু ইজ সেইম, আই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মিনস আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়। আই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। বাট সিচুয়েশনটা খেয়াল করেন, আমি আমি কখনো আমার রুম শেয়ার করে অভ্যস্ত না। আমি ঢাকা শহরে থাকি, তো গ্রাম থেকে আমার এক কাজিন আসছে, ও চাকরির পরীক্ষা দিবে বা কিছু একটা, কাজিন আসছে, এনে আমার এনে আচ্ছা, 4 দিন থাকবে। তো আমি তো সাধারণত রুম শেয়ার করি না, কিন্তু এই 3-4 দিন হইলো আমার রুমটা শেয়ার করতে হচ্ছে। এটা মনে আছে, বি এবল টু, আই এম বিং এবল টু, আমি পারতেছি। আর এখানে হইলো আমি বাধ্য হয়ে কাজটা করতে হইতেছে এখন। একটা হচ্ছে করতে হয় ইন জেনারেল, আরেকটা হচ্ছে আমাকে এখন বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে। আমি তো স্যার এটা কি হবে? আই হ্যাভ বিং হ্যাভ টু শেয়ার মাই রুম। খেয়াল করি, আমি তো জীবনে রান্না করি না, আমার ওয়াইফ গেছে বেড়াইতে বাপের বাড়ি, এখন বাধ্য হইয়া ঠেলায় পইরা এখন আমাকে রান্না করতে হচ্ছে। তাহলে এইটা কিভাবে বলবো? কন্টিনিউয়াস, আই এম ডুইং সেন্সে হ্যাভ টু কে, হ্যাভ টু অলওয়েজ হ্যাভ টুই থাকবে। তারপরে কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি, আমরা আই এম ডুইং সেন্সে বি ডুইং, তো হ্যাভ টুর পরে ভি ওয়ান ফর্ম বসে, তো বি এর ভি ওয়ান ফর্ম হচ্ছে বি, তারপরে হলো শেয়ারিং, তাহলে আই হ্যাভ টু বি শেয়ারিং মাই রুম, বি ডুইং। এম ডুইং হয় নাই, কারণ হচ্ছে হ্যাভ টুর পরে এম বসানো যাবে না, হ্যাভ টুর পরে এই বি এর মেইন ফর্মটা ভি ওয়ান ফর্ম, বি এর ভি ওয়ান ফর্ম হচ্ছে ভি, বি, ওই বি কে বসাইতে হবে, তারপরে হচ্ছে ইং সাউন্ড যোগ করতে হবে কাজের সাথে, তাহলে আই হ্যাভ টু শেয়ার, শেয়ারিং। আই হ্যাভ টু বি শেয়ারিং মাই রুম। বুঝতে পারছেন? জি স্যার, আই হ্যাভ টু বি শেয়ারিং মাই রুম, বি হচ্ছে ভি ওয়ান আর শেয়ারিং আইএনজি যোগ করবে, Very good. বিংটা হচ্ছে তাহলে আমাকে এখন রান্না করতে হচ্ছে, কিভাবে বলবো? I আই have হ্যাভ to টু be বি cooking. কুকিং। আই হ্যাভ টু বি কুকিং, আমাকে তার জন্য অপেক্ষা করা লাগতেছে। আই হ্যাভ টু বি লাগতেছে ওয়েটিং, না, আই হ্যাভ টু বি ওয়েটিং ফর, ওয়েটিং, waiting. ওয়েটিং ফর হিম। আমাকে এখন আমাকে এই মুহূর্তে কুমিল্লা যাইতে হচ্ছে। আই হ্যাভ I টু have বি to be গোয়িং Kumilla, টু কুমিল্লা। going to Kumilla. ভেরি গুড। দেখেন, আই হ্যাভ টু গো টু কুমিল্লা, দিস ইজ জেনারেল, আমি সবসময়ই যাইতে হয়, আমার বাড়িতে বাবা মা আছে, আমার কুমিল্লা বিজনেস আছে, তা আই হ্যাভ টু গো টু কুমিল্লা। বাট আমি তো জীবনে বরিশাল যাই না, আই ডোন্ট জেনারেলি গো টু বরিশাল, বাট বরিশালে এক নার্সিং কলেজে আমার পরীক্ষা নিতে হবে, টানা এই সপ্তাহে একদিন করে ওখানে যাইতে হবে, এই সপ্তাহে একদিন পরীক্ষা, তাহলে আই হ্যাভ টু বি গোয়িং টু বরিশাল নাও ইট ইজ দিস মান্থ, এই মাসে আমাকে বরিশাল যাইতে হচ্ছে, এই মাসের পরে হয়তো আর যাব না, দিস ইজ কল্ড টেম্পোরারি অ্যাকশন, তাহলে টেম্পোরারি অব্লিগেশন।
আমি জেনারেল না, টেম্পোরারি, এই সাময়িক সময়ের জন্য। সো দিস ইজ কন্টিনিউয়াস। চলো না, আচ্ছা আমি তো রুম শেয়ার করতেছি, বাট হঠাৎ করে হয়েছে কি, আমার কাজিন চলে আসছে। আমি সাধারণত করি না, তো ও এয়ারপোর্ট, দেশের বাইরে যাবে, তো সকালবেলা ফ্লাইট, আমার বাসা আছে এখানে, সে বিকালবেলা চলে আসছে, সন্ধ্যার সময়, রাতটা থেকে সকালে চলে যাবে। তো সকালে থাকার পরে আমি সকালবেলায় আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন, আমি তো সাধারণত শেয়ার করি না, কিন্তু আজকে আমাকে রুমটা শেয়ার করতে হয়েছে। এটা কোন সেন্সকে রিপ্রেজেন্ট করে? আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। তাহলে এখন আমাকে আজকে আমার রুমটা শেয়ার করতে হয়েছে, আজকে আমাকে রান্না করতে হয়েছে বাধ্য হইয়া, আজকে আমি শুক্রবার, তারপরে আমার অফিসে যাইতে হয়েছে বাধ্য হইয়া। সাধারণত যাই না, প্রতিদিন হুম, যাই না, কিন্তু আজকে শুক্রবার, তারপর আমাকে বাধ্য হইয়া আমাকে অফিসে যাইতে হয়েছে। আজকে আমি জীবনে গরুর মাংস খাই না, কিন্তু আজকে আমার বাধ্য হয়ে গরুর মাংস খাইতে হয়েছে। গিয়েছি বিয়ের পার্টিতে, কোনো উপায় নাই, মাংস ছাড়া আর কিছু নাই, আমার খাইতে হয়েছে। বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আজকে আমারে, হ্যাঁ, চা খাইতে হয়েছে। আমি জীবনে চা খাই না, আমার এই কাজটা করতে হয়েছে বাধ্য হইয়া। হ্যাঁ, আমার বাধ্য হইয়া আছে, ঘুষ দিতে হয়েছে। আমি so জীবনে then I have তাইলে to আমি কিভাবে বলবো? হ্যাভ টু ঠিক থাকবে। I have to আবার be না, বিং তো শেষ। আই oh হ্যাভ I have to have shared my হ্যাভ ডান নিয়ে আসতে হবে, হ্যাভ ডান, তাহলে হ্যাভ এর পরে ডান মানে শেয়ার্ড, তাহলে আই হ্যাভ টু হ্যাভ shared. শেয়ার্ড মাই রুম। হুম, আর হুম। গত সপ্তাহে আমার বন্ধু, আমার কাজিন আসছিল, তো গত সপ্তাহে আমাকে রুমটা শেয়ার করতে হয়েছিল। আই হ্যাড টু শেয়ার মাই, হ্যাভ টু পাস্ট হচ্ছে হ্যাড টু, I had to শেয়ার মাই রুম। share my room. আর হ্যাভ টু ফিউচার হইলো আমাকে করতে হবে। আমার বলছে যে আমার কাজিন নেক্সট উইকে আসবে, তো আমাকে নেক্সট উইকে আমার রুমটা শেয়ার করতে হবে। আই উইল হ্যাভ টু শেয়ার মাই রুম। I will have. তাহলে এবার আমার সাথে পাঁচ সেন্সে আঙ্গুল ধরে বলেন, আই হ্যাভ টু ডু। ডু মানে এখানে শেয়ার, ডু মানে বি, ডু মানে হ্যাভ, ডু মানে শেয়ার। হ্যাঁ, এইখানে এইখানে ডু মানে শেয়ার, এইখানে পাঁচটা সেন্সে যেটা দেখানো আছে। তো আমরা যদি ডু দিয়ে চিন্তা করি, তাহলে আই হ্যাভ টু ডু। I have to share my room. আচ্ছা, এটাই বলি, আই হ্যাভ টু শেয়ার মাই রুম। তারপরটা কি? I have to be sharing my room. হুম, তারপরে I have to have shared my room. হুম। I had to share my room. I will be have to share my উইল বি room. নাই, আই উইল হ্যাভ টু শেয়ার মাই। Will have to share my room. তাহলে এটা I যদি will বুঝে have থাকেন, to share my room. তাহলে আমরা এবার দেখেন, I get up early in the morning, I have to get up early in the morning. He takes exercise in the morning, he has to take exercise in the morning. I'm going to Khulna, I have to be going to Khulna. She has cancelled the program, she has to have cancelled the program. মানে she has to have cancelled the program, মানে তাকে প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে। I went to bed at 2 a.m. yesterday. I I have had to, I had to go to had bed to go to bed. at 2 p.m. yesterday. Lima will send the letter by 3 p.m. Lima will have to send the letter by 3 p.m. তাহলে আমরা
এটা পড়ছি, I have to share my room, I have to be sharing my room, I have to have shared my room, I had to share my room, I will have to share my room. তাহলে এবার আমাকে আপনারা এই পাঁচ সেন্স দিয়ে পড়ে শোনাবেন একটা একটা করে। মেক বেড পড়েন। সোহাগ, I, I have to I have to make bed, তারপরে I have to be মেক কেমনে? making bed, হুম making bed, হুম তারপরে I have to have made bed, মেড made bed, তারপরে I had to make bed, হুম তারপরে I will have to make bed. তাহলে যদি যদি ওয়াশ ডিশেস, I have to wash dishes. হুম I have to be washing dishes. হুম I have to have washed dish. ডিশেস, I dishes. I have to um, I have to wash dishes. I will have to wash dishes. সোহাগ সুইপ দ্য ফ্লোর, I have to sweep the floor. Have to be sweeping the sweeping the floor, and I have to have swept the floor. ভেরি গুড। I had to I had to sweep the floor. I will have to sweep the floor. সেট দ্য টেবল, জ্যোতি, সরি জ্যোতি, মপ দ্য ফ্লোর। Mop the floor. I have to mop the floor. I have to be এটা কি হবে mopping মপিং, Mopping. mopping. হুম I have to be mopping the floor. I have to have mopped মপড, হুম the floor. হুম। I have to mop the floor. I will have to mop the floor. ওকে সোহাগ, সেট দ্য টেবল, I have to I have to set the table. I have to be setting the table. I have to set the table. আই হ্যাভ I টু হ্যাভ, had I I have to have set the table. I had to set the table. I will have to set the table. জ্যোতি আয়রন দ্য ক্লথস, I have to iron the clothes. I have to be uh, ironing the clothes. I have to have iron the clothes. I had to iron the clothes. I will have to iron the clothes. গুড। ওকে কুক দ্য ফুড, সোহাগ, I have to cook the food. I have to be cooking the food. I have to have cooked the food. I had to cook the food. I will have to cook the food. ভেরি গুড। যদি ডাস্ট দ্য টেবল, ডাস্ট দ্য টেবল মানে কি? Dust. ও পরিষ্কার করা স্যার, হ্যাঁ, ধুলাবালি ধুলা। পরিষ্কার করা, হ্যাঁ। I have to dust the table. I have to be dusting the table. হুম I have to have dust the table. ডাস্টেড, I had to Dust. Dusted. ডাস্টেড, dust Dusted the হুম table. dust it. হুম I have to dust it the table. I had to dust the table. I will have to dust the table. ভেরি গুড। সো এই যে ডু দিয়ে মনে রাখতে হবে, আই ডুর মতো। আই ডু ছিল, এখন মাঝখানে হ্যাভ টু ঢুকে যাবে। আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু বি ডুইং, আই হ্যাভ টু হ্যাভ ডান, আই হ্যাড টু ডু, আই উইল হ্যাভ টু ডু। বলেন তো জ্যোতি, জি স্যার। বলেন।
ডু দিয়ে মনে রাখতে হবে, ডু এর মতো করে, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, যেটা ছিল এখন সেম। আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু বি ডুইং, আই হ্যাভ টু হ্যাভ ডান, আই হ্যাভ টু ডু, আই উইল হ্যাভ টু ডু। বলেন। I have to do, I have to be doing, I have to, I have to done, হ্যাভ টু I হ্যাভ, have হ্যাভ to, ডান। I have to have done, I had to do, I will have to do. এটা একেবারে জব এর মতো জপতে হবে। I had to, I have to do, I have to be doing, I have to have done, I had to do, I will have to do। সোহাগ বলেন তো। স্যার আই হ্যাভ টু ডু, I have to do, I have to Do. do doing, I have to do done, I have না, to, I had to, I had, এই I had to আপনার do। আপনার 2 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, এক নিঃশ্বাসে বলতে হবে, থামাথামি যাবে না। আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু বি ডুইং, আই হ্যাভ টু হ্যাভ ডান, আই হ্যাড টু ডু, আই উইল হ্যাভ টু ডু। 1 মিনিট খরচ করলে হবে না, 10 সেকেন্ডে বলতে হবে। স্যার I have to do, I have to doing, I have to do, হ্যাঁ, I have to done, হ্যাঁ, হ্যাড টু ডান কই থেকে আসলো? হ্যাভ টু হ্যাভ ডান। have to have done, হ্যাভ টুর have পরে to। হ্যাভ ডান, হ্যাঁ, মানে ওই যে সেন্সটা সবই ঠিক আছে। আই ডু, আই হ্যাভ টু, জি স্যার বুঝছি স্যার, I have to done। আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু বি ডুইং, আই হ্যাভ টু হ্যাভ ডান, আই হ্যাড টু ডু, আই উইল হ্যাভ টু ডু। এই 5টা এক নিঃশ্বাসে বলেন, এক নিঃশ্বাসে না, 10 সেকেন্ডে বলতে হবে, 10 সেকেন্ডে বেশি, 5 সেকেন্ডে বলতে হবে। I have to do, I have to, আর স্যার আসে I না have তো। to do, I have to doing, I have to have done, I had to do, I will have do। I have to do, I have to be doing, I have to have done, I had to do, I will have to do। একবার পারলে হবে, না পারলে আজকে ক্লাসে এনে সমাপ্তি ঘোষণা করা হবে। I have to do, I have to do doing, I have to have done, I had to do, I will have to do। হয় নাই? জ্যোতি। জি স্যার, I have to do, I have to do doing, I have to do done, I had to do, I will have to do. হয় নাই? স্যার I have to do, I have to do doing, I have to have done, I had to do, I will have to do। কাছাকাছি হয়েছে, 10-এ 8:30 হয়েছে। জ্যোতি। জি স্যার, I কি? have to, I have to do, I have to doing, I have to do, I have হয় to নাই, done, হয় নাই, হয় নাই, হয় নাই। স্যার I have to do, I have to do doing, I have to হয় have নাই। done, have to doing। হ্যাভ টু বি ডুইং। ও সরি স্যার, এটাই তো have to be doing, এটাই হয়ে যাচ্ছে। I have to do be doing, I have to do be doing। আই হ্যাভ টু, স্যার স্যার I have to do, I have to be doing, I have to have done, I had to do, I will be have to do। হয় নাই। উইল বি হ্যাভ টু ডু কই পেলাম আমি? ও will have to do। হুম। জ্যোতি। জি স্যার, না পারলে আজকে I এনে have ক্লাস। to do, হুম। I have to do, I have to be doing, I have to have done, I have to do, I will have to do. হইলো না তো, 10-এ 10 তো হইলো না একজনেরও। আরেকবার আরো ট্রাই। দূরত্ব বলতে হবে এই জন্য স্যার, নাকি ভুল হয়েছে? মানে স্মুথ হয় নাই, আটকে গেছে মুখে। আরেকবার লাস্ট। I have to do, I have to be the doing, sorry, I আটকে have to গেলে। do, I have হুম। to do, স্যার এই দ্বিতীয়টা এসে ভেজাল হয়ে যাবে। have to be doing, এটাতে এসে ডুইং, আটকে যাচ্ছে। হ্যাভ টু বি ডুইং, এটা আসলেই উল্টাপাল্টা হয়ে যায় স্যার। স্যার এটা তাহলে আজকে I মুখস্থ have to করে do, কালকে। হ্যাঁ, না এটা না পড়লে তো আমার আগে লাভ নাই, বুঝেন নাই? জি স্যার।
পড়া কঠিন পড়া তো, এটা তো এত সহজ পড়া না তো, একটু তো অ্যাডভান্স পড়াশোনা পড়তে হবে, না পড়লে তো আগায় গেলাম আপনাদের কোনো লাভ হইলো না, এটা তো লস, লস প্রজেক্ট। তাহলে আপনারা এই পর্যন্ত পড়া রাখেন আজকে, ঠিক আছে? এই যে এই পেজটা ওকে স্যার। আমি এই পেজটা দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এই এই যে সবগুলা, এই যে এখানে ডেইলি, এই যে ডেইলি চোর্স, ডেলি কর চোর্স চোর চোর্স মানে গৃহস্থালির কাজ, চোরস। এই প্রত্যেকটা আই ডু দিয়ে আগে পড়বেন, আমাদের আগের মতোই পড়া, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, এরকম যখন পড়তাম এখানেও পড়তে হুম। হবে। কারণ এগুলা পড়ে যদি মুখে না রাখেন, এগুলা চিন্তা করে বলতে গেলে আপনি কথা বলতে পারবেন না। এই জন্য বারবার জপতে হবে, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু বি ডুইং, আই হ্যাভ টু হ্যাভ ডান, আই হ্যাভ টু ডু, আই উইল হ্যাভ টু ডু, আই মেক বেড, আই হ্যাভ টু বি মেকিং বেড, আই হ্যাভ টু মেক বেড, আই হ্যাভ টু মেক বেড, আই উইল হ্যাভ টু মেক বেড, আই হ্যাভ টু ওয়াশ dishes, I have to be washing dishes, I have to have washed dishes, I have to wash dishes, I will have to wash dishes। এইভাবে প্রত্যেকটা মুখ দিয়ে বলতে হবে, বুঝতে পারছেন? জি ইয়েস স্যার। স্যার। তাহলে এই পর্যন্ত আজকে পড়া থাক, হ্যাঁ? তাহলে আমরা একটু রিক্যাপ করি, আমরা যেটা বলতেছিলাম যে আহ, আমাদের, আমরা যেটা নিয়ে শুরু করলাম যেটা হলো এবল টু শেয়ার। তাহলে আমরা এখান থেকে আসছিলাম যে হ্যাভ অব্লিগেশন, টু মাস। আমরা অব্লিগেশন বর্ণনা করবো, বাধ্যবাধকতা, অনেক কথা বলছি, বাধ্যবাধকতা ভিতর থেকে আসে, বাইরে থেকে আসে। তো বাইরে থেকে যেগুলো আসে এগুলো হ্যাভ টু, ভিতর থেকে যেটা আসে মাস্ট। তো মাস্টটা একটু পরে যাই, আগে হ্যাভ টুটা ক্লিয়ার করি, হ্যাভ টু না বুঝলে মাস্ট ইউজ করতে পারবে না। তো হ্যাভ টু বেলায় মনে রাখতে হবে যে হ্যাভ টু দিয়ে যখন আমরা কথা বলবো, আমরা একটা ইমার্জেন্সি, আর্জেন্সি বুঝাচ্ছি, একটা নেসেসিটি বুঝাচ্ছি, প্রয়োজনীয়তা বুঝাচ্ছি। তো হ্যাভ টুর পরে ভি ওয়ান বসাইতে হয়। এই যে হ্যাভ টু ডু, হ্যাভ টু ভি ওয়ান, হ্যাভ টু ডু, হ্যাভ টু বি ডুইং, হ্যাভ টু হ্যাভ, এই যে হ্যাভ টু ডু, হ্যাজ টু ডু, মাস্ট টু, তাহলে ভি ওয়ান বসাইতে হয়। হ্যাঁ, তো বি ওয়ান বসানোর পরে আই হ্যাভ টু শেয়ার মাই রুম, আই হ্যাভ টু বি শেয়ারিং মাই রুম, এটা দিয়ে আপনি আগে এই যে এটা মনে রাখতে হবে। তারপর ডু কোরাস গুলো করবেন, ওই চোর্স গুলো, ডেইলি চোর্স গুলা 5 আঙ্গুলে চর্চা করবেন, উস্তাদ হবেন। তারপর আমরা নেক্সট ক্লাসে জয়েন করবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার